নমস্কার। কাছে ও দূরের দেশ ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। তো আজকের আলোচনার বিষয় হলো, আপনি এই অজানা সত্য জানেন? কোন অজানা সত্য জানেন কিনা সেটা জানতে হলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু সঙ্গে থাকবেন। দেখুন, বক্তা শুধুমাত্রই তথ্য দিতে পারেন, কিন্তু সুমধুর জ্ঞানী শ্রোতারা সেই তথ্য জীবনে ধারণ করার মাধ্যমে নিজের জীবনটাকে খুবই সুন্দরভাবে অতিবাহিত করতে সমর্থ হয়ে থাকেন। সুতরাং এখানে তথ্য প্রদানকারী ব্যক্তির থেকে শ্রোতাদের ভূমিকা কিন্তু কম নয়। আসুন সেই তথ্যগুলো জেনে নিই। তো প্রথমত, পৃথিবীর বেশিরভাগ মানুষই মারা যান নীরবে। তাদের জীবনের গল্প কেউ কখনো জানতেও পারেন না। বিষয়টা একটু বিশদভাবে ব্যাখ্যা করব। আমাদের জীবনের প্রত্যেকটা মানুষই সমাজ সংসারে বা কর্মক্ষেত্রে বিভিন্ন বন্ধুবান্ধব বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই মারা যান, কিন্তু তাদের মনের ভেতরের যে অব্যক্ত কথা সেগুলো কিন্তু আমরা জানতে সক্ষম হই না। নিতান্ত আপনজনও সে বিষয়গুলি কিন্তু জানতে পারেন না। হয়তোবা কিছু কিছু ব্যক্তি বিশেষ আছেন যে লেখনির মাধ্যমে হয়তো কোনো ডায়েরি লেখেন বা কোনো বই লেখেন, সেই লেখনির মাধ্যমে নিজের ব্যক্তিত্ব বা চিন্তা ভাবনা সেগুলো প্রকাশ করে যান। বা কেউ কেউ বা এই আমার মতো বা অনেকের মতোই ভিডিওর মাধ্যমে তাদের জীবন উপলব্ধি প্রকাশ করার চেষ্টা করেন, এটুকুই। কিংবারে যে বিষয়টি বলবো, মানুষ যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরেও কয়েক মিনিট তাদের মস্তিষ্ক জীবিত থাকে, কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারি না। 3 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, আমাদের ব্যবহার কেমন সেটা কিন্তু মোবাইল জানেন। এই বিষয়টা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনি বা আমি বর্তমান সময়ে প্রায় প্রত্যেকটা মানুষই আমরা কম বেশি মোবাইল ব্যবহার করি, এবং মোবাইলের কিছু কিছু ক্ষেত্রে আমরা গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে সার্চ করে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করি। তো যেগুলো আমরা লিখি ওখানে, লিখনির মাধ্যমে কিন্তু আমাদের যে মনের চাহিদা বা জানার যে জিজ্ঞাসা সেগুলি কিন্তু মোবাইল অপকটে জেনে যান। এই বিষয়টি খুবই কিন্তু রহস্যময় একটা বিষয়। আমরা সেই বিষয়গুলি হয়তো বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে পারি না বা করি না, কিন্তু অপকটে মোবাইল কিন্তু সেই বিষয়গুলি আমাদের কাছ থেকে জেনে যেতে পারেন। 4 নম্বরে যে বিষয়টি বলবো, যে ইতিহাস কিন্তু সব কিছু সত্য বলে না। কেননা ইতিহাস যারা রচনা করেন তারা তাদের মত বা তাদের চিন্তা চেতনা দিয়েই কিন্তু লিপিবদ্ধ করে রাখেন। সুতরাং ইতিহাসের ভেতরে যা কিছু আছে সব কিছুকেই সত্য বলে ধরা কিন্তু ভুল হবে। কিছু কিছু আছে ব্যক্তির ব্যক্তিগত চিন্তা চেতনার বহিঃপ্রকাশ। 5 নম্বরে যে বিষয়টি বলবো, আমরা প্রতিদিনই কিছু মিথ্যাবাদীর সম্মুখীন হই এবং তাদের সঙ্গে মনের ভাব বিনিময় করি, কিন্তু ওই মুহূর্তে আমরা বুঝতে পারি না যে কে কে মিথ্যাবাদী ছিলেন। হয়তো সারাদিনে আমরা একাধিক ব্যক্তির সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলে থাকি, কিন্তু ওই মুহূর্তে আমরা বুঝতে সক্ষম হই না যে কে কে মিথ্যাবাদী ছিলেন। কিন্তু কর্মশেষে যখন আমরা নিরিবিলি সারাদিনটা কিভাবে কাটালাম, কাদের কাদের সঙ্গে কোন কোন বিষয়ে আলোচনা করলাম, যখন সেগুলি নিয়ে ভাবতে বসি, তখনই কিন্তু ওই মিথ্যাবাদীগুলি আমাদের সামনে ভেসে ওঠে যে এই ব্যক্তি আমাদের সঙ্গে এই কথাগুলি মিথ্যা কথা বলেছেন। 6 নম্বরে যে বিষয়টি বলবো সেটি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়, আমাদের জানা দরকার, যে প্রতি 7 থেকে 10 বছর অন্তর আমাদের সমস্ত কোষ, দেহের সমস্ত কোষগুলি বদলে যায়। সুতরাং আমরা চেঞ্জ হই, কিন্তু বাইরে থেকে আমরা বুঝতে পারি না।
কারণ একটাই, আমাদের মুখমণ্ডল বা মুখের যে অবয়ব চেহারা সেটা কিন্তু চেঞ্জ হয় না, শরীরের ভেতরের থেকে কোষগুলি চেঞ্জ হয়ে যায়, কিন্তু বাইরে থেকে আমরা সেটা বুঝতে পারি না। 7 নম্বরে যে বিষয়টি তুলে ধরব সেটি হলো, যারা অতিরিক্ত রেগে থাকেন, সমাজ সংসার বা কর্মক্ষেত্রে এই ধরনের মানুষের সম্মুখীন আমরা হামেশাই হয়ে থাকি। বাইরেটা প্রচণ্ড রাগান্বিত থাকেন, কিন্তু ভেতরটা তাদের খুবই দয়ালু হয়। তারা যে কোনো দুঃখী দরিদ্র মানুষদের কিন্তু সাহায্য সহানুভূতি করতে অপকাটে এগিয়ে আসে এবং করেনও, কিন্তু বাহ্যিক যে রূপটা সেটা খুবই রাগান্বিত হয়ে থাকে। অপরপক্ষে এক শ্রেণীর মানুষ আছে যারা খুবই চুপচাপ ও নিরিবিলি থাকতে পছন্দ করেন, কিন্তু তারা প্রচণ্ড পরিমাণের সৃষ্টিশীল মনোভাবের প্রকাশ করে থাকেন। মানে তারা হয়তো চুপচাপ থাকেন, কথাবার্তা কম বলেন, তারা কথায় বড় হতে চান না। সাধারণত তারা কোনো কিছু প্রকাশ করে, কোনো কিছু সৃষ্টি করে দেখাতে চান, তারা কখনোই কথায় বড় হতে চান না। খুবই ভয়ঙ্করভাবে তারা নিজেদের স্কিলকে, মননশীল মনোভাবকে কাজে লাগিয়ে, বুদ্ধিকে কাজে লাগিয়ে তারা যে কোনো জিনিস তৈরি করতে বা সৃষ্টি করতে সক্ষম হন, এবং যতদিন সেটি তার সুসম্পন্ন না করেন সেই কাজটি, ততদিন কিন্তু কারোর সঙ্গে প্রকাশ করেন না। তাই উপরিক্ত যে আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম, যদি এই আলোচনাটি আপনাদের বিন্দুমাত্র কোনো কাজে লাগে বা উপকারে আসে বলে মনে করেন, তাহলে নিজেদের বন্ধুবান্ধব ও প্রিয়জনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখুন, শান্তিবার্তার কিন্তু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সমস্ত শ্রেণীর মানুষের মানসিক যদি কোনো ক্লান্তি, কোনো দুঃখ থাকে, সেটাকে লাঘব করার প্রচেষ্টা করা। আমি এককভাবে নিজেও একটা কর্মের সঙ্গে খুবই ব্যস্ত থাকি, অনেক ব্যস্ততার মধ্যেও সময় বের করে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি। জানি আমার ভুলভ্রান্তি হয় বা থাকে, তথাপিও আপনাদের সুচিন্তা মতামত কমেন্টসের মাধ্যমে ব্যক্ত করবেন, এবং কোনো জিজ্ঞাসা থাকলে অতি অবশ্যই অপকটে জানাবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সেই ধরনের ভিডিও উপস্থাপন করার। এবং আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি আনন্দে ভরে উঠুক প্রত্যেকের হৃদয়, এই কামনা করে আজ এখানেই শেষ করব। নমস্কার।